ক্ষমতা কার হাতে? এটা তো ইমানের প্রশ্ন। জোরে বলেন না, রাজত্বর হাত কার হাতে? রাজত্ব আল্লাহ তাআলার হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু করার ক্ষমতা রাখেন কে? সবকিছুর করার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। এই ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে বর্ধমান করতে হবে। সবকিছু করে আল্লাহ, সবকিছু করে আল্লাহ। যত বিপদে পড়ি না কেন ঈমান বেচা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। ভাইরা অভাবে করছো, চাকরি ছুটে গেছে, আল্লাহর কাছে নামাজ পড়ে তুমি দোয়া করো, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মালিকের কাছে পুত্রা দিয়ে সিজদা দিয়া বলো আমার চাকরি নাই, আল্লাহ তুমি কেমনে খাওয়াইবা এটা তোমার ব্যাপার, আমাকে সুন্নত হিসেবে কাজের ব্যবস্থা করে দাও। দুনিয়ায় সুন্নত হিসেবে কাজ করাটা আমার দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব মালিকের। তুমি যতই চেষ্টা করো না কেন আল্লাহ যা খাওয়াইবে তার বেশি খাইতে পারো না। আমার ভাইয়েরা, এই জন্য যে অবস্থা হোক না কেন সকল অবস্থার মালিক হলো কে? এই জন্য যত মুসিবতে পড়ি না কেন দোস্ত রে, ওই মুসিবতেও মালিক রে ভোলা যাবে না, মালিক রে ভোলা যাবে না। যত মুসিবতে পড়ো তত আল্লাহরে ডাকো। এই জন্য আলেমরা বলে মুসিবত দিতে হইলেও তো তোমার দিকে তাকায়, মুসিবত আল্লাহ দিতে হয়েছে, এই জন্য তোমার দিকে মুসিবত দিছে। তুমি বেজার হইও না, মালিকের উপরে সন্তুষ্ট থাকো, মালিকরে বেশি বেশি ডাকো। যেই জামাটা তোমার ভালো একটু ময়লা বললে কিন্তু সেটা তুমি বারবার ধোয়ার স্ত্রী করো, বলে যে এই জিনিসটা মহব্বতের, ওই জিনিসটা তুমি কোনো স্পট করতে দাও না। আল্লাহ যারে মহব্বত করে করে এরকম মুসিবত দিয়ে আর পরীক্ষায় ফেলে বারবার আল্লাহ পরীক্ষা করে ধরে। বলেন ঠিক কি ঠিক না? যত বড় মুসিবত আসুক না কেন কখনো আল্লাহরে ভোলা যাবে না। আমরা তো আল্লাহরে ভুলে যাই মুহূর্তের মধ্যে। মুসিবত আসার আগেই এমন হায় হতাশ, হায় 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 রে, মন হয় আমরা তো অনেকে মুশরিক হয়ে আছি। চাকরি যে আমারে খাওয়ায়, চাকরি চলে গেলে আর আমি চলতে পারবো না, আমি একবারে কি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়। যদি ইয়াকিন যদি ঠিক না থাকে তাহলে আমি তো কাফের হয়ে যাব। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমার ঘর ভাড়া বন্ধ হয়ে যাও, আমি তো কি খাবো? একই এসে গেছে, বড় এসে গেছে। আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে পালে, এই একই আমার অন্তরের মধ্যে এখনো ফিট করতে পারি। আল্লাহ যে সব করে। আমি একটা ঘটনা বলে আপনাদের সামনে উদাহরণটা, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস একটা বাস্তবসম্মত একটা ওয়াকিয়া, বাস্তব একটা ওয়াকিয়া তুলে ধরেছেন। ফাজাইলে সাদাকাতের মধ্যেও এই ওয়াকিয়াটা উল্লেখ আছে। এক মহিলা তার দুগ্ধপোষ্য ছোট্ট একটা বাচ্চার সাথে নিয়ে তিনি একটা সফরের প্রয়োজন দেখা দিল। সেই সফরে যখন রওনা দিলেন, এখন সামনে দেখে বিশাল বড় নদী, ওই যে পদ্মা নদী আছে, যমুনা, এরকম বড় বিশাল বড় নদী। এই নদী পাড়ি দিবে কিভাবে? একটা ট্রলার ভাড়া করলো ব্যবসায়ী কাফেলা, তার সাথে মহিলা উঠে বসলো। মহিলা সহ ব্যবসায়ী কাফেলা নৌকায় যখন উঠেছে, নৌকায় উঠে এপার থেকে অন্য ওই পারে যখন চলে যাবে দোস্ত, রাত্রিও হয়ে গেল। দরিয়ার কিনারা ছেড়ে যখন মাঝপথে পৌঁছে গেছে, বড় নদীর মাঝপথে যখন পৌঁছে গেছে দোস্ত, এবার গভীর রাত হয়ে গেছে। রাত্রিতে বাতাস উঠে আসলো, সিডর উঠে আসলো, নৌকার পাল্লা ফেলাতে আরম্ভ করল। ওই জামানায় নৌকা একা একা চলতো না দোস্ত, নৌকার পাল চলতো একসঙ্গে, 10টা 20টা নৌকা একসাথে চলতো। বাতাসের অনুকূলে বাদাম টানাইয়া দেখছেন, এখনকার ছেলেরা তো দেখেনি। পাল তুলে রওনা দিয়েছে, বাতাসের অনুকূলে রওনা দিয়েছে।
কিন্তু মাঝপথে যখন দরিয়ার মাঝপথে পৌঁছে গেছে, এমন সময় সিডর আর টর্নেডো যখন ঘূর্ণিবাই আরম্ভ হয়ে গেছে। আপনারা অনেকে নৌকায় উঠছেন কিনা? একবার আমরা চৌহালিতে এই পার থেকে যখন আমরা ইনায়তপুর যাইতেছিলাম, তখন আমি ছোট, প্রায় 50-60 নৌকা, 1-150 উপরে বেশি লোক, প্রায় 200 লোক হবে। মাঝপথে যখন বুঝলাম, তখন আমি শাহজাদপুর লেখাপড়া করি। মাঝপথে যখন বুঝে গেছি নৌকাতে এবার হেলা ডলা আরম্ভ করছে, যেখানে পানি বেশি হয় কাটায় ওই জায়গায় পৌঁছে গেছে। অন্তন নৌকা একবার উপরে যায়, একবার নিচে আছে, দেখাই যায় না, নৌকা লাফালাফি করে। এখন কিছু লোক তাকবীর আরম্ভ করছে, আল্লাহর ধ্বনি দেওয়া আরম্ভ করছে, কালেমা পড়ে কেউ। আমি ওই দিন এত ভয় পেয়েছিলাম আর তওবা করছিলাম, জীবনে আর কোনোদিন নদী পাড়ি দেবো না, নৌকায় উঠবো না। কিন্তু ভাই কি করবো, নৌকায় তো উঠাও লাগে মাঝে মাঝে, সরে তো মাহফিল থাকে, যাওয়া লাগে। আমার ভাইরা নৌকার পাল একবার উপরে ওঠে, একবার নিচের দিকে নামে, দেখা যায় না। ভাইরা মানুষ ভয় পেয়ে গেছে, একবার উপরে ওঠে, একবার নিচে নামে। দেখা যায় রাত্রি গভীর রাত, নৌকাগুলো পালগুলো ছিঁড়ে গেল, রশি ছিঁড়ে গিয়ে একটা তছনছ হয়ে গেল। মহিলা ডেকে বলে, আমি যে নৌকার মধ্যে ছিলাম, আমি দেখলাম নদীর ওই সাপট পানির একর আক্রমণে আর দাপটের কারণে এমন ভাবে আঘাত করছে, আঘাত লেগে নৌকা তছনছ হয়ে গেল, ভেঙে গেল। আমি দেখলাম মুহূর্তের মধ্যে লোকগুলো কোথায় যেন ভেসে গেল, কে কোথায় চলে গেল। রাত্রে দেখা যায় না, আমার কোলে যে টুকরা সন্তানটা আমার কোলে, আমি দুধ কুসুম বাচ্চাটা আমি ছেড়ে দেই নাই রে। ও যুবক, তোদের পা বইরা বলি, মায়ের ব্যথা, মায়ের মহব্বত তোমরা জানো না। তুমিও যদি মাকে মহব্বত না করো, কিন্তু তোমার মা যে তোমার কত ভালোবাসে তুমি জানো না। তুমি ওই নীলফামারী থেকে এসে, শেরপুর থেকে এসে, বগুড়া থেকে এসে, তুমি ওই রংপুর থেকে এসে এখানে তুমি চাকরি করো, তুমি মারে ফোন দাও না, কিন্তু মা তো তোমার জন্য ঠিকই মহব্বত আর চিন্তা করে। তুমি বইয়ের গোলাম হয়ে গেছো, মার জন্য টাকা পাঠাইতে পারো না, বাবার জন্য টাকা পাঠাইতে পারো না, কিন্তু ওই যে খাজা বাবার জন্য আপেল কিনা পাঠাইতে পারো, গরু পাঠাইতে পারো। ও দোস্ত, আল্লাহর কসম দেয়া বলা যায়, ওই রকম খাজা বাবা আর অমুক বাবা তমুক বাবারে 1000 গরু দিয়া আর মন আপেল দিয়া আল্লাহরে খুশি করা যাইবে না। তুমি যদি 1 কেজি আপেল নিয়া, 1 কেজি মালটা নিয়া, তুমি যদি বেদানা নিয়া মায়ের হাতে দিয়া বেদানাগুলো খুলে খুলে মার মুখের মধ্যে দাও, মা এমন খুশি হয়ে যাইবে। মা যদি বেনামাজি হয় গো, মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তুই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবে না। কারণ হইল মা বাবার দোয়া আল্লাহ তাআলার আরশের মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য তাদের হাতে পা ধরে বলি, মা বাবার খোঁজ খবর নিও রে ভাই। না হইলে সপ্তাহে 2 দিন 3 দিন তুমি মারে ফোন দিও, বাবারে ফোন দিও, তুমি টাকা পাঠায় দিও। প্রত্যেক মাসে দেওয়া সম্ভব না, বৃদ্ধা মা পান খায়, ওষুধ লাগে, টাকা লাগে, কিন্তু তুমি দাও না। বাবারে তুমি যদি টাকা পাঠায় দাও, পানের টাকা পাঠায় দাও, ওষুধ খাবার টাকাটা পাঠায় দাও, মা হাত খরচের জন্য 1000 টাকা পাঠায় দিলাম, তুমি জানো না মা যে কত খুশি হয়ে যাবে। মা দেখবা যদিও নামাজ পড়ে না, এমন মাও তোমার জন্য হাত তুলবে, তোমার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? দিলটা নরম করে দেয়।
মহিলা দিকে বলি, আমার কলিজার টুকরা দুগ্ধ পোষ্য বাচ্চাকে আমি ছেড়ে দেই নাই, কোলের মধ্যে ধরে রেখেছি। আমার নিয়ত হইল আমি বাচ্চা ছেড়ে দেব না। আমার জীবন চলে যেতে পারে, বাচ্চা যদি মারা যায় তাহলে আমিও মারা যাব, আমি বাচ্চা ছেড়ে দিতে পারি না ভাইয়েরা। ওই যে 2001-এর দিকে দক্ষিণবঙ্গে একবার ফিভার হয়েছিল, আপনি অনেকেই জানেন কিনা, ওই সময় এত মিডিয়ার সরাসরি ছিল না। আমার ভাইরা, তখন আমি ঢাকায় চাকরি করতাম। আমার এক বন্ধু বলল, ও বন্ধু, এমন অবস্থা হয়েছিল, ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, পানিগুলো তাল গাছের উপরে চলে গেছে, পানিগুলো নারকেল গাছের উপর দিয়ে যখন চলে আসছে, আমার ভাইরা এমন বহু দেখেছি, মা নাই বাবা নাই, সন্তান রয়ে গেছে, সন্তান নাই বাবা আছে, মা আছে। একজন বাবা তার 2টা মেয়ে কন্যা সন্তানকে নিয়ে রওনা দিছে। পানি আস্তে আস্তে বাড়তেছে, পানি আস্তে আস্তে বাড়তেছে, পানিগুলো বাড়তে বাড়তে যখন বুক পানি হয়ে গেছে, একটা হইল কাঁধে একটা হইল হাতে। আমার ভাইরা পানি বাড়তে বাড়তে যখন মুখ পর্যন্ত চলে আসছি, এখন তো সন্তানকে স্রোতের কারণ ধরে রাখতে পারে না, বড় সন্তানটাকে ছেড়ে দিয়েছে, বড় সন্তানটাকে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে বড় সন্তানটা গায়েব হয়ে গেছে। এবার পানি যখন বাড়তে বাড়তে নাকের উপরে উঠেছে, ছোট্ট মাসুম বাচ্চাটাকে ধরে রেখেছে, কিন্তু এখন তো ধরে রাখা সম্ভব না। মাসুম বাচ্চা তার গলা ধরে রেখেছে, মাসুম বাচ্চাটাকে ছাড়তে চায় না, মাসুম বাচ্চা ছাড়তে চায় না, মাসুম বাচ্চা ধরে রেখেছে, কিন্তু বাবা তো সামনে চলতে পারে না, কি করবে? এই জন্য মাসুম বাচ্চা দেখে বলে, বাবা গো, বাবারে যেইভাবে ছেড়ে দিয়েছেন, আবার বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা গো আমার কিন্তু চাইরা দিন না, পানির মধ্যে আমি সাঁতার জানি না, আমি কিন্তু বাঁচতে পারবো না, আমারে কিন্তু চাইরা দিন। বারবার চোখের পানি ফেলে কান্দে, আর ছোট্ট বাচ্চা চিৎকার করে কান্দে আর বলতে থাকে। এমনই সময় বাবা ছাড়তে চায়, ছোট্ট বাচ্চা ছাড়তে চায় না, গলা জড়া ধরে রেখেছে। এই জন্য বাবা তার হাতের উপরে মুখটা বসে এমন জোরে কামড় দিয়েছে, ছোট বাচ্চা হাতটা ছেড়ে দিয়েছে। ছোট বাচ্চা যখন হাতটা ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে পানির মধ্যে ডুবে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। ওই লোক কিছুক্ষণ পরে দেখেন পানি কমে গেছে, একটা উঁচু জায়গাতে বসে, কিন্তু 2টা বাচ্চা কিছুক্ষণের মধ্যে চলে গেছে। পাগল হয়ে গেছে আর বলতে থাকে, দুনিয়ার মানুষ, আমার ছোট্ট বাচ্চার কথাটা এখনো মনে পড়ে, যখন আমি ঘুমের ঘরে শুইতে চাই, আবার সৌন্দর্য আবার সে বাবা আমারে তুমি চাইও না, আমারে তুমি চাইও না, এই আওয়াজটার জন্য আমার কাছে। ভাই, এই লোকটার নাই বলতে কিছু নাই, বাবা নাই, মা নাই, বিবি নাই, সন্তান নাই, কিছু নাই। এই লোকটা যত ক্ষতিগ্রস্ত, এই লোকটার ইতিহাস শুনে আমার কান্না চলে আসলো, আমার কলিজায় রক্তক্ষরণ হয়। কিন্তু তুমি জানো না ও যুবক, যেই ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, ওই ব্যক্তির যেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন, ভূতেরা আলু আমানু, ওই বান্দার যেন সমস্ত সম্পদ এবং সমস্ত সন্তান ধ্বংস হয়ে গেল। বলেন দেখি, যারা আমরা নামাজ পড়ি না, ওই লোকটা যত অসহায় হয়েছে দুনিয়ায়, তার সে 1000 কোটি গুণ অসহায় কিয়ামতের ময়দানে ওই বেনামাজি হবে যারা নামাজ আদায় করে না, বিশেষ করে আসরে নামাজ আদায় করে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে সঠিকভাবে আদায় করব। কে কে রাজি আছি? হাত তুলে দেখাই। আল্লাহ আল্লাহ, এই ভাইদেরকে, আমার কাজ ছিল আল্লাহ দিল তৈরি করে দেওয়া, আর হাত ওঠানো, ওয়াদা নেওয়া,
আমি তাদেরকে হাত উঠাইলাম, ওয়াদা নিলাম, আল্লাহ তাদেরকে কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজ যেন বা জামাত আদায় করতে পারে, যেখানে টাইম হয় 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারে, আল্লাহ পাক কবুল করে বলুন আমিন। একটু জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জোরে বলেন। হুজুর এসে যাবে, উঠা বসা কেউ করবো না, আমরা ওদিকে তাকাবো না, এদিকে খেয়াল করি। আল্লাহ, আমার মনে হয় ফিলিস্তিনের অবস্থা আরম্ভ হয়ে গেছে, সবাই মায়ের খা মনে মরে গেছে, দেখছেন কারবার, এত আস্তে জিকির আপনারা করেন, একটু জোরে জিকির করেন না সবাই, জোরে জিকির করলে কি গুনাইব? তাহলে একটু জোরে বলেন, দেখছেন কারবার, একটু জোরে বলেন, একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। हजार में शजर में तेरे रोंगे बू है, इधर में तू ही तू है, उधर में तू ही तू है, जिधर देख रहा है उधर में तू ही तू है, सब जगह में एक अल्लाह है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আপনার কষ্ট হইতেছে? ওটা বসা করেন, ওটা বসা ভালো না, ওটা বসা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে নামাজ তো ছাড়বো না ইনশাআল্লাহ, ছাড়বো নামাজ আর ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না। কে বলতেছিলাম? মহিলা তার বাচ্চাকে ধরে আছে, মহিলা বলতেছে অন্ধকারের মধ্যে দেখলাম আল্লাহ পাক কি এক কুদরাত চালু করলেন, সামনে বিশাল বড় একটা তক্তা, বিশাল বড় একটা তক্তা আমার সামনে ভেসে উঠলো। আমার মনে হইলো যে আল্লাহ পাক কুদরাতি ভাবেই আমাকে সাহায্য আরম্ভ করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে মনে হয় মারবেন না। আমি উঠে বাচ্চাকে নিয়ে বসলাম, বাচ্চাকে নিয়ে যখন বসলাম আলহামদুলিল্লাহ নিরাপদে আমি বসে গেলাম। এখন দেখি সিডারও নাই, বাতাসও নাই, একদম পুরা দরিয়াটা একদম শান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো যেমন আল্লাহু আকবার, আরো জোরে সবাই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার। এবার তক্তায় উঠে বসছি, রাত গভীর, শেষ রাত। কিছুক্ষণ পরে দেখি পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে, আমার একটু আশা সঞ্চারিত হচ্ছে। আমি দোয়া করছি, মালিক তক্তা তো দিছ, নিশ্চয় আমারে বাঁচাইবা, আমারে মাইরুন, আমার একটা একটু সাহায্য করো। মহিলা ডেকে বলে সকাল হয়ে যাচ্ছে, আর আমি দেখলাম সাহায্যের হাত যেন আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছেন। একটা হাফসি গোলামকে আমি দেখলাম আমার দিকে আগায় আসতেছে। হাফসি গোলামটাকে দেখি আমার দয়ার কমে গেল, আশার সঞ্চার হয়ে গেল। আমি তখন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ দোয়া আরম্ভ করলাম। আল্লাহ তাআলা সাহায্যের হাত আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। নারে তাকবীর, মিয়া এরকম মগা তাকবীর দিলে হইব নাকি? নারে তাকবীর, সিবগাতুল্লাহ নূর সাহেবের আগমন, সিবগাতুল্লাহ নূর সাহেবের আগমন। এখানে বসে থাকলে এই ধরনের হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। গুনাহে সগীরা চলতে থাকবে। আলেমদের সোহবতে আসা সবার সৌভাগ্য হয় না। হাজারো লোক আশেপাশে ঘোরাফেরা করছে, কিন্তু
মাহফিলের এই রহমতি বরকতি প্যান্ডেলের মধ্যে ঢোকার সুযোগ হয় না। আফসোস আমার ভাইরা। যাই হোক, এখন যেহেতু হুজুর এসেই গেছেন, হুজুর রেখে আসলে আলোচনা করলে আপনাদেরও কষ্ট দেওয়া হবে, আপনার দিলের মধ্যে অন্যরকম লাগবে যে হুজুরের অস্ত্র সবসময় শুনি, আমরা হুজুরের শুনবো, মেহমান ভাইয়ের মেহমান। এই জন্য টাইম আর নষ্ট করতে চাই না। হুজুরের জবান মোবারক থেকে বরকতি কথা ইনশাল্লাহ শুনবো। যতটুকু আলোচনা করলাম সে সূরা মুলকের এটাই আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, আয়াত মত সবকিছু আমার হাতে। আল্লাহ পাক মৌতের কথা এই জন্য আগে বলেছেন, ভাইরা যত মানুষ সৃষ্টির আগে মৌতি ছিল, মুর্দাই ছিল। এই জন্য বুঝাতে চাইছে যে বান্দা তুমি তো তোমাকে পাঠানোর আগে মুর্দাই ছিলা, তোমার মৃত্যু অবশ্যই হবে। হায়াত নামক দরজা দিয়ে পাঠাইছি, মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে তোমাকে নিয়ে আসবো। এই জন্য তুমি কিন্তু থাকতে পারবা না, সবকিছু করার মালিক আমি আল্লাহ তাআলা। এই জন্য যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তাকে কিয়ামতের ময়দানে তাকে আযাব থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।